Hi friends, back to my channel 3CS Blog. Welcome to new day, welcome to new blog. Good evening, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে সন্ধ্যায় আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম গড়িয়া শহরের উদ্দেশ্যে। গড়িয়া শহরে অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে আজকে আমরা যাচ্ছি গড়িয়া যে বাসনা কালী বাড়ি রয়েছে। বাসনা কালী বাড়িতে মা বাসনা কালী মন্দির রয়েছে, যে মন্দিরটি 189 বছরের পুরনো। যেহেতু মন্দিরটি এখন নতুনভাবে নতুন সংস্করণে নির্মাণ হয়েছে, তো এখন সেই মন্দিরের নতুন রূপটা তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু পুরনো মন্দিরটি ভগ্ন অবস্থায় ছিল, সেটা ভেঙে আবার নতুনভাবে নির্মাণ করা হয়েছে। তো আজকে সন্ধ্যায় আমি, মামন, ভাগনা, পিসমণি, পিসমশাই সবাই চলে এসেছিলাম সেই বাসনা কালী মন্দিরে। তো এখন আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। সামনের দিকে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এবং রাস্তা থেকে দাঁড়িয়ে দেখলে এরকম সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এবং পাশ দিয়ে বয়ে গেছে মেট্রো লাইন, আর এখানে রয়েছে গঙ্গার একটি অংশ, যেটা আদি গঙ্গা নামে পরিচিত। তো সবগুলো তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, যেহেতু সন্ধ্যাবেলা আমরা এসলাম। তো ঢোকার মুখে কিন্তু শিব ঠাকুরের মন্দির রয়েছে। তো দেখতে পাচ্ছ সে শিবলিঙ্গ রয়েছে, এবং যেহেতু সকালবেলা পুজো হয়েছিল এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় এখানে, যেহেতু আমরা একটু দেরি করে এসলাম বলে সেই সন্ধ্যা আরতি হয়তো তোমাদের দেখাতে আজকে পারবো না। তো সামনে সুন্দর একটা বাগান রয়েছে, দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাগান, ফুলের বাগান রয়েছে, যার মধ্যে গোলাপ ফুল, বিভিন্ন ধরনের ফুল গাছ, পাতাবাহার গাছ খুব সুন্দর কিন্তু সাজানো রয়েছে। এবং মন্দিরটির দূর থেকে দেখো খুব সুন্দর ভিউ। এটা যেহেতু মন্দিরের সামনের দিকের ভিউটা, এবং সামনে লাইট দিয়ে লেখা রয়েছে বাসনা কালী মন্দির, এবং মন্দিরের চারদিকে কিন্তু সব দেবদেবীর মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সেই উপরে যে দেবদেবীর মূর্তিগুলো রয়েছে। এবং এটা হচ্ছে তোমার সামনের ভিউ, একদম মন্দিরের সামনের দিকটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু যেটা সামনের, এটা হচ্ছে ঢোকার মুখের ভিউ। রাস্তা থেকে দাঁড়িয়ে কিন্তু মন্দিরে দেখলে খুব সুন্দর লাগবে। এবং প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু এরকম তোমার আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে মন্দিরটি। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ চারদিক কিন্তু এরকম বল লাইট দিয়ে কিন্তু সাজানো রয়েছে। যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, তো এখানকার যে সন্ধ্যা আরতি হয় খুব জাঁকজমকভাবে, এবং মন্দিরের যে আলোকসজ্জা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এবং মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ভালো লাগলো, যেহেতু আমি ফার্স্ট টাইম এই মন্দিরে এলাম। আর মন্দিরে দেখো আলোকসজ্জা অর্থাৎ ঝাল লাইটগুলো দেখো খুব সুন্দর সুন্দর, দেখো খুব সুন্দরভাবে কিন্তু ঝোলানো রয়েছে। এবং লাইটের যে কালারগুলো খুব দারুণ এবং উজ্জ্বল কালার। আর এটা তোমার বাইরের দিকটা যেহেতু, আর চারদিকে কিন্তু এরকম প্রাচীর রয়েছে, প্রাচীরের সব মাথায় কিন্তু বল লাইট রয়েছে। এই যে বল লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব প্লাস্টিক বলের মধ্যে লাইট দেওয়া রয়েছে, এবং মন্দিরের উপরের অংশগুলো কিন্তু সব লাইট দেওয়া রয়েছে। চারদিক কিন্তু এরকম আলোকসজ্জা দিয়ে সাজানো রয়েছে মন্দিরটি। এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু এখানে তোমার যে সন্ধ্যা আরতি খুব জাঁকজমকভাবে হয়। তো আজকে সন্ধ্যায় তোমাদের দেখাতে পারলাম না, কেননা আমরা দেরি করে এই মন্দিরে এসলাম। মন্দিরের সামনে ভিড়টা দেখতে পাচ্ছ, কিন্তু এর চেয়ে আরও বেশি ভিড় হয় যখন সন্ধ্যা আরতি হয়, এবং প্রচুর ভক্ত কিন্তু এখানে আসেন। আর উপর একটা বড় ঘন্টা রয়েছে। আর মায়ের পিছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ শনি ঠাকুর, মনসা ঠাকুর, গণেশ ঠাকুর, শিব ঠাকুর, বজরংবলী, আরও বিভিন্ন দেবদেবীর কিন্তু সব মূর্তি রয়েছে। এগুলো সব পাথরের কিন্তু মূর্তি। আর যে মায়ের যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কোষ্ঠী পাথরের কিন্তু মূর্তি। এই মূর্তিটি কিন্তু স্বপ্নাদেশে বেনারস থেকে এই বাসনা কালীর বাড়িতে এসছিলেন। আর মায়ের যে অলঙ্কারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব সোনার অলঙ্কার। এবং সামনে দেখো প্রণামী বাক্স রয়েছে। যেহেতু সন্ধ্যাবেলা আমরা ইসলাম, সন্ধ্যা আরতি হয়েও গেছে, একটু দেরি করে ইসলাম, তারপরেও মানুষজন এখানে আসছেন মাকে দেখার জন্য। তো দূর থেকে খুব সুন্দর ভিউ লাগছে। দেখো সব দেবদেবীর মূর্তি রয়েছে, তার মাঝখানে কিন্তু মায়ের মূর্তিটি রয়েছে। একদিকে যেমন শনি ঠাকুর রয়েছেন, অপরদিকে বজরংবলী, শিব ঠাকুর, গণেশ ঠাকুর। আর পুরো মন্দিরের সামনে দেখো মানুষজন ভিড় রয়েছে, যেহেতু সন্ধ্যাবেলা এসে একবার মাকে দর্শন করে যাচ্ছেন। আর উপরে লাইটগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর। এটা মন্দিরের তোমার পিছন দিকটা, যেহেতু আমরা রয়েছে এখানে তোমার স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা সারদা দেবীর ছবি রয়েছে দেখতে পাচ্ছ। এবং দেখো এটা মেট্রো যাচ্ছে, মেট্রো তোমার যে ধর্মতলা থেকে কবি নজরুলের দিকে যাচ্ছে, যেহেতু পাশে রয়েছে কবি নজরুল মেট্রো স্টেশন, যেটা গড়িয়া বাজার মেট্রো স্টেশন বলে। আর এটা বাইরের দিকে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ দেখো, এবং লাইটগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।
একে একে করে সব বলগুলো বসানো রয়েছে, তার মধ্যে এলইডি লাইট দেওয়া রয়েছে। আর বাইরের দিকে কিন্তু ভিউটা এরকম দেখতে লাগে। চারদিকে কিন্তু পাঁচিল দিয়ে তোমার ঘেরা রয়েছে। আর সামনে যে দেখতে পাচ্ছ এটা ছোটদের পার্ক রয়েছে। আর যে জলাশয়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু আদি গঙ্গা, এটা গঙ্গার একটি অংশ। একসময় কিন্তু এটা গঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত ছিল, এখন কিন্তু এটা তোমার ছোট্ট জলাশয় পরিণত হয়ে গেছে। কিন্তু এই গড়িয়া শহরের যে বাসনাকালী মন্দিরের যে মানুষজন রয়েছেন ওনারা বিশ্বাস করেন যে এটা আদিগঙ্গা, যে গঙ্গার একটি অংশ বা আদিগঙ্গা নামেই ওনারা বিশ্বাস করেন। আর এখানে যে বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব প্লাস্টিকের বল, এবং সামনে দেখো সব এরকম দেবদেবী সব মূর্তি রয়েছে চারদিকে। তো বন্ধুরা আমি যেহেতু মন্দিরে প্রথমবার এলাম যেহেতু, তো আমি শুনেছিলাম এই মন্দিরটি নিয়ে খুব জাগ্রত। এখানে আদিগঙ্গা রয়েছে এবং মায়ের যে বিগ্রহ সেটা 189 বছরে পুরনো, এবং মায়ের যে বিগ্রহটা সেটা তোমার কুষ্টি পাথরে কুচকুচে কালো রঙের যে বিগ্রহ দেখতে পাচ্ছ। এখন যেহেতু ঠাকুরমশাই পুজো করছেন, যেহেতু অনেক ভক্ত সন্ধ্যাবেলায় পুজো নিয়ে আসেন, ধূপ, বেলপাতা, জবা ফুল, সিঁদুর, আলতা। তো দেখো সেই জবা ফুল এখন বের করে মায়ের কাছে নিবেদন করছেন। তো এখন দেখতে পাচ্ছ যে সন্ধ্যা আরতির পুজো চলছে, যেহেতু সন্ধ্যাবেলা অনেকে পুজো নিয়ে আসেন, সকালবেলা তো পুজো আসে। আর এখানে যেহেতু মায়ের যে ভোগ হয় না সেটা কিন্তু নিরামিষ ভোগ হয়, এবং প্রায় 1.5 থেকে 2,000 লোক কিন্তু এখানে খায়। যেটা বছরে তোমার যে পুজো হয় একবার, সেই পুজোর সময় কিন্তু 1.5 থেকে 2,000 লোক কিন্তু এখানে খায়, আর ভোগ হয় নিরামিষ। এটা এখানে এসে জানতে পারলাম। আর এখানে যেহেতু বামুন ঠাকুর পুজো করছেন দেখতে পাচ্ছ, মায়ের কাছে ফুল নিবেদন করছেন, জবা ফুল দিলেন, তারপর তোমার মন্ত্রপাঠ করছেন এবং সে ভোগটা জল দিয়ে নিবেদন করছেন, এবং একটি জবা ফুল নিয়ে দাঁড়িয়ে এখন গায়ত্রী জপ করছেন। তো সেই যে ভক্ত যে তোমার মিষ্টি দিয়েছিল তার মধ্যে সেই খামের মধ্যে ভরে দিলেন, এখন গায়ত্রী জপ চলছে। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু তোমার বিভিন্ন ধরনের সব সন্দেশ মিষ্টি রয়েছে। আর পাশের যে দোকানটা দেখতে পাচ্ছ অঞ্জলি দোকান, এখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমার ধূপ, আলতা, সিঁদুর রয়েছে। আর এখানে যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব মিষ্টি এখানে মায়ের মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয়, সবগুলোই সন্দেশ মিষ্টি রয়েছে। আর এই দোকান দেখো ফল রয়েছে, ধূপ রয়েছে, ফুল রয়েছে, আলতা, সিঁদুর এখান থেকে নিয়ে কিন্তু তোমরা মন্দিরে পুজো দিতে পারো। তো তোমাদের অসুবিধা হবে না, তোমরা যদি কেউ কিছু নাও নিয়ে আসো এখান থেকে নিয়ে কিন্তু তোমরা পুজো দিতে পারো। আর সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ এটা ছোট বড় সবার জন্য, বিশেষ করে ছোটদের এখানে স্লিপার রয়েছে, দোলনা রয়েছে। তোমাদের সেটা কাছ থেকে দেখাবো। যে মাঠটা খুব সুন্দর কিন্তু মাঠ রয়েছে পাশে কিন্তু। আর এখন ভাগনা দুষ্টুমি করছে দেখো, একজন কেউ পুজো দিতে এসছিলেন ওনার কাছ থেকে সে সন্দেশ মিষ্টি ছাড়িয়ে নিয়েছে, সে এখন লাফালাফি করছে, যে দুষ্টুমি করছে ছোট। তো চলো এখন তোমাদের সেই খেলার মাঠটা একটু ঘুরে দেখাবো, এবং তার সাথে যে গঙ্গার যে অংশটি এখানে রয়ে গেছে, একসময় যেটা গঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত ছিল এবং পাশ দিয়ে বয়ে গেছিলো, তো এখন সেটা ছোট জলাশয়ে পরিণত হয়ে গেছে, এক কথায় বলতে ছোট্ট একটা পুকুরে পরিণত হয়ে গেছে। তো সেটাও তোমাদের দেখাবো। তো এখন আমরা মাঠে চলে এসে দেখো সবাই কিন্তু খেলছে, বড় ছোট সবাই। ছোটরা কেউ ক্রিকেট খেলছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ দোলনায় দুলছে, কেউ আবার ব্যাডমিন্টন খেলছে। দেখো আমারও খেলতে ইচ্ছে করছিল, বাট আমি তো কারোর সঙ্গে চেনা পরিচয় নেই, সেই জন্য খেলতে পারলাম না। আর এদের দেখে তো প্রথমে আমি চমকে গেছিলাম, এরা আবার কারারে দাঁড়িয়ে আছে দেখো, পুরো একদম শটান, একদম যেমন তেড়ে আসবে একদম, এবং শরীর পুরো টান টান একদম করে দাঁড়িয়ে রয়েছে। বাঁশে তোমার বাঁশ পা যাকে বলে বাঁশ পা, সে বাঁশ পায়ের উপর দাঁড়িয়ে রয়েছে, এবং দূর থেকে মন্দিরের যে ভিউটা দেখতে পাচ্ছ না খুব দারুণ দেখো। আর এখানে তোমার প্রতি বছর কিন্তু অনুষ্ঠান হয়। এই মন্দিরের যে আলোকসজ্জা দেখতে পাচ্ছ সেটা প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু জলে এরকম। ছোটরা দেখো এই পার্কে দোলনায় দুলছে, এখানে তোমার স্লিপার রয়েছে, কেউ দেখো সামনের দিকে উঠে যাচ্ছে, কেউ আবার পিছন দিকে উঠে সামনের দিকে নামছে। আর এখানে ক্রিকেট খেলছে ছোটরা। এক কথায় বলতে হলে খুব সুন্দর একটি জায়গা, এবং সামনে দেখো বসার জায়গাও রয়েছে। আর জলের যে ভিউটা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে তোমার সেই গঙ্গার একটি অংশ, যেটা আদিগঙ্গা নামে এখানকার পরিচিত। এক সময় নাকি মানুষজন বলতেন যে এটা নাকি গঙ্গা নদী বয়ে গেছিলো, গঙ্গার একটি ছোট্ট একটা অংশ এখানে রয়ে গেছে, যেটা এখন পুকুরে পরিণত হয়ে গেছে বা ছোট্ট একটা জলাশয় পরিণত হয়ে গেছে। সেই আদিগঙ্গার পাশে কিন্তু রয়েছে এই মা বাসনাকালীর মন্দির, আর পাশ দিয়ে মেট্রো স্টেশন বয়ে গেছে। আর পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বাসনাকালী বাড়ি নামে পরিচিত।
আর মন্দিরটি কিন্তু বাসনাকালী মায়ের নামে পরিচিত। এখন মেট্রো যাচ্ছে, দেখতে পাবো মেট্রো রেল, যেটা তোমার কবি নজরুল থেকে একদম দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছে। মাঝখানে রয়েছে তোমার ধর্মতলা এক্সপ্ল্যানেড। তো বন্ধুরা, আজকে সন্ধ্যায় তোমাদের মা বাসনাকালী মন্দিরের দর্শনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা যারা এই মন্দিরে এসে পুজো দিয়েছো বা দেখেছো অবশ্যই কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর ভালো লাগে ছোটো লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে মতো বাই বাই, টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো বন্ধুরা।